হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আজকে কিন্তু ষষ্ঠী। তো আজকে আমি ঘুরতে বেরোচ্ছি, একাই বেরোচ্ছি। এখানে একটা আমি ক্যাব বুক করেছি, এক্ষুনি চলে আসবে। তো যাই দেখি কোথায় কোথায় ঘোরা যায়। তো একাই বেরিয়ে পড়লাম তোমাদের জন্য। আর নিজে একটুখানি ঘুরতে ইচ্ছে করছে, কেউ নেই বলে কি ঘুরবো না, একা একাই ঘোরা যায়, তার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো একদম মেন উদ্দেশ্যে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো এই দেখো, ক্যাব যখন এসেছিলো তখন কিন্তু আর ভিডিও করতে পারিনি, উঠে তারপরে ভিডিও করলাম, মানে কিছুটা এসে পড়েছি তারপরে ভিডিওটা অন করলাম। আর এখানে দেখো উনি কিন্তু ম্যাপটা সেটিংস করছিল, মানে দেখছিল, আর সেটিংস তো করাই ছিল। আর বারবার সিগন্যালে দাঁড়াতে হচ্ছে, একটু গিয়ে গিয়ে সিগন্যালে দাঁড়াতে হচ্ছে। সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেই গন্তব্যে যাব সেখানে মনে হচ্ছে যে ওখানে আমার পুরো রাতটা কাভার হয়ে যাবে, আমি আর ঘুরতে মানে ঠাকুরই হয়তো দেখতে পারবো না, এই করে হয়তো রাতটা কাভার হয়ে যাবে। কিন্তু না, ওটা তো না, ফাইনালি তো দেখতে পেয়েছি ঠাকুর। কিন্তু এই জ্যামে বা ট্রাফিকে অনেক টাইম লেগে গেছে, সিগনালে অনেক টাইম লেগে গেছে। তো শেষমেশ মানে ছাড়লো গাড়িটা, আবার এখানে দাঁড়াতে মানে কতবার যে দাঁড়িয়েছি, মানে ৫-৬বারের ওপরে তো এরকম দাঁড়িয়েছি। এবার সব কটা ক্লিপ নেওয়া যায় না, দু একটা বা ৩-৪টার মতন এরকম ক্লিপ নিয়েছি। আর দেখো কোথায় যাব এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। কোথায় যাব বলতে লোকেশন তো আমি ওনাকে যেটা দিয়েছি সেটা আমি রুবি অবধি দিয়েছি, যে অতটা আমাকে নামিয়ে দিতে হবে। টিভিতেও আমি দেখেছি আর অনেকের মুখেও শুনেছি ওখানে নাকি পরপর অনেক কটা ঠাকুর করেছে, যেগুলো আমি কখনোই দেখিনি, কোনোদিনও ওখানে যাইও নি, যে ওখানের ঠাকুরগুলো দেখতে। বাট ওখানের নাম শুনেছি তো দেখেছি সেটা, কিন্তু ওখানের ঠাকুরগুলো আমার কখনো দেখা হয়নি, তাই ভেবেছি এবার যাব। আর এই যে মাথায় একটা হেলমেট পরিয়ে দিয়েছে, এটা তো আমার একদমই ভালো লাগে না, আমার চুলগুলো নষ্ট হয়ে যায়। তার মধ্যে এই হাওয়াটা যে এত সুন্দর বাইকে উঠলো পরে যে হাওয়াটা, সেই হাওয়াটা অনেক কাচার জন্য ঢেকে যাচ্ছিলো। আমি উঠাচ্ছিলাম বারবার, জানি না ওটা লুজ ছিল, তো বারবারটা ঢেকে যাচ্ছিলো। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি মানে যাচ্ছি ঘুরতে। এবার একা একাই জানি না কতটা কি ঘুরবো, কেমন কি ঘুরবো। উদ্দেশ্য তো আছে যে যতটা পায়ে জোর থাকবে ততটা ঘুরবো, হাঁটবো, মানে যতটা মানে শরীরে শক্তি থাকবে যে একটু ঘুরবো বা ইচ্ছে এরকম। তো যাই হোক, আর দেখো রাস্তা কিন্তু চলেই যাচ্ছে, আমিও চলে যাচ্ছি, শেষ আর হচ্ছে না, আর ঠাকুরও দেখা হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি আমি নেমে পড়লাম। আর এখানে কিন্তু একটা সুন্দর একটা জিনিস দেখাবার আছে এই রবির সামনেটা, এই যে এখানটা দেখো, ওপরটা, ওখানটা কিন্তু মেট্রো যায়, নিচ দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে ওপর দিয়ে কিন্তু মেট্রো যাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই ভিউটা তোলার জন্য আমি প্রায় ৮ ঘন্টা এখানটা দাঁড়িয়েছিলাম। আমি যেই মোড়ে ঢুকেছিলাম এখানটা কিন্তু ট্রেনটা তখনই পাস হয়েছিল, তখন আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তারপরে ৮ ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখানটা ট্রেনটা আসলো, তারপরে আমি ক্যামেরাটা আবার অন করলাম। তো যাই হোক, এখানে কিন্তু ফার্স্ট একটা ঠাকুর দেখে নেব। এটা সেরকম কোনো থিম না, এমনি রাস্তায় যেতে যেতে একটা দেখতে পেলাম ঠাকুর, তাই এটাই আমি ফার্স্ট মানে আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তারপর এটা কিন্তু দ্বিতীয় নম্বরে ওই রুবিতে নেমেছিলাম, ওইখান দিয়েই আশেপাশে ঠাকুরগুলো দেখতে 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 দেখি তো কতটা যাওয়া যায়। আর আমি কিন্তু ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি এখন রাত্রিবেলা, প্রায় 12:30 বাজে এখন। সারাদিনে দিতে পারি না, কারণ এখানে বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতেও যে মামাবাড়ির এই নিচতলাটা অনেক কারখানা আছে, আর এত গাড়ি বাস, তারপরে লোকজনের আওয়াজ, তো এর জন্য অনেক সাউন্ড আসে ব্যাকগ্রাউন্ড, এর জন্য আমি আর সাউন্ডটা দিতে পারি না তখন। আর এখনও লোকজন জেগে রয়েছে, আসলে পুজো তো, তাই অনেক গাড়ি ঘোড়া আসছে, বাইক টাইক আসছে, হয়তো মাঝে মাঝে সাউন্ড পাবে, কিন্তু ওই মেশিনপত্র কারখানার আওয়াজগুলো নেই, যার জন্য। আর তারপর একটু পরে তো 12:30 এখনও বাজে, ঘুমও পেয়ে যাবে, তারপর ঘুমিয়ে পড়লে পরে ভুলে যাব, আবার সেই সকালে যাবে, আর এডিটই করা হবে না। এই কারণে ভাবলাম যে ঠিক আছে এখন করে নিই। তো যাই হোক, এবার কিন্তু আরেকটা ঠাকুর দেখতে চলে যাচ্ছি, আরেকটা প্যান্ডেলে।
মাঝে মাঝে আমার ফেসটাও রিভিল করছি। আমি আমার ফেসটা দেখাতেই তোমাদের ভুলে যাই, কারণ আমি যেগুলো দেখতে থাকি সেগুলোই তোমাদেরকেও দেখাতে থাকি আর তোমরাও সেগুলো দেখতে থাকো। আর আজকে না আমি সেলফি স্টিকটা নিয়ে আসিনি, ওটা নিয়ে আসতেই আমি ভুলে গেছি। আসলে একবার সেলফি স্টিকের আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে লাইটটা ভেঙে গেছিলো, তো ওটার মধ্যে ফেভিকুইক আটকে আমি রেখেছিলাম একটা জায়গায় শুকোতে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, তাও আমি একটা জায়গায় রেখেছিলাম। তো তারপর ওটাকে নিতেই আমি ভুলে গেছি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, এই 3য় নম্বর ঠাকুরটা কিন্তু আবার আমরা চলে আসলাম এখানটা তোমাদেরকে দেখাতে। এইটা দেখো কি সুন্দর একটা গাছ করেছে, গাছ মানে গাছের ওপরটা লাইটিং টাইটিং দিয়েছে, ওই ডুম লাইটগুলো হয় না, ওই লাইটগুলো দিয়েছে। মানে আর এই সিনটা কিন্তু প্রায় একটা মেঘালয় মেঘালয় টাইপের লাগছে। আর আশেপাশে দেখো যে চরকির মতন ঘুরছে, তারপরে এই আশেপাশে টিন দিয়ে ঘেরাও করা, এক একটা না মানে কারখানার মতন দেখতে লাগছে। আমার তো ঠিক ওরকমই লাগছে, তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও। মানে কারখানার ওপর দিয়ে যে মেঘ যাচ্ছে, এরকমই সিন কিছু একটা করেছে। কারখানা আশেপাশে যে চরকির মতন ঘুরছে, এগুলো আমরা ওখানে এরমই দেখে থাকি যে কারখানা আশেপাশে এরম করে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসার পরে আবার কিছুটা হেঁটে হেঁটে আসার পরে এখানে আরেকটা বাইরের মানে এটা কোনো মানে বাইরের ওপর থিম নেই, মানে সামনের দিকটা প্যান্ডেলটা, বাট ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। কিন্তু ঠাকুরের নিচে দেখো সিংহটা কিন্তু গাধা করে দিয়েছে। সিরিয়াসলি তোমরা একটুখানি ওখানে ব্যাক করে একটু পজ করে দেখতে পারো, সিংহটা কিন্তু সিংহর মতো লাগছিল না, গাধার মতো লাগছিল। তোমাদের কি লাগছে একটুখানি জানিও কমেন্ট করে। তো যাই হোক, আবার কিন্তু আমরা 4 নম্বরে চলে আসলাম, 4 নম্বর না 5 নম্বর, যাই হোক সরি। তো এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার করেছে, লক্ষ্মীর ভাণ্ডার মানে সব মাটির জিনিস দিয়ে বানিয়েছে। ঘটগুলো যে হয় পয়সা জমানোর, প্রথমেই আমরা ঢোকার সময় দেখলাম যে ওই মাটির ঘট দিয়ে করেছে, আর এখানটা কিন্তু সব খড়কুটো রয়েছে। আর তারপরে চায়ের যে ভাঁড়গুলো আছে, সেই চায়ের ভাঁড় ওগুলো দিয়ে করেছে পুরো থিমটা। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা কি সুন্দর গোলুমোলু মিষ্টি লাগছে। আর একজন পাশ থেকে বলছিল যে কেমন ব্যাঙের মতন বসে রয়েছে। হ্যাঁ, ঠিক একটুখানি অন্যরকম করতে চেয়েছে, বাট আমার কাছে ভালো লেগেছে, মানে মিষ্টি লেগেছে গোলুমোলু একটুখানি মুখটা। আর আশেপাশে দেখো, এখানটা কিন্তু ওরা যত সব অ্যাওয়ার্ড পেয়েছে, কত বছর এখানটা হচ্ছে পুজোটা, সেই সব হয় আই থিঙ্ক এখানটা রাখা রয়েছে, আমি অতটা জুম করে দেখাতে পারিনি। আর এটা কিন্তু এক্সিট গেট। তো যাই হোক, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখো এই পাশেও কিন্তু অনেক কিছু রাখা রয়েছে ওদের, কি কি অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই জায়গার সম্বন্ধে আমার অত কিছু জানা নেই, তাই তোমাদেরকে অত কিছু খুলে আমি বলতে পারলাম না। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো এই যে থিমটা দেখো, ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে যে ঘটগুলো যে বসিয়েছে, আর ওপরে যে ঝাড়বাতি, এটাও কিন্তু অসাধারণ লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। আর এত লাইটিংয়ে না ঠাকুরের মুখটাই ভালো করে আসছিল না, আর এতটা লোকজন কিন্তু খুব একটা ভিড় হয়নি, দেখে মনে হচ্ছে যে ভিড় আছে, কিন্তু না, এইটুখানি ভিড় তো থাকবেই, সপ্তমীর দিন ষষ্ঠীর দিন এইটুখানি ভিড় তো থাকবেই। তো যাই হোক, এই দেখো চায়ের ভাঁড়গুলো, তারপরে মাটির প্রদীপ, ওগুলো দিয়ে কিন্তু এই থিমটা করা হয়েছে। আর দেখো এখানে মায়ের মুখটা অসাধারণ করেছে, এইখানটাও ওই সেম যে সিংহটাকে ওরকম গাধার মতনই বানিয়েছে, জানি না কেন, মানে ঠাকুরের ডেকোরেশন এত সুন্দর করতে গিয়ে সিংহটাকে কেন গাধার মতন বানিয়ে দেয় বুঝতে পারছি না। তো যাই হোক, এমনি যেগুলো নর্মাল ঠাকুর যেরকমটা হয়, ওরগুলোর কিন্তু সিংহগুলো একদম সুন্দর করে, যেরকম হয় সেরকমই। তো যাই হোক, এখানে কিন্তু আরেকটা আমরা প্যান্ডেলে ঢুকে পড়লাম। এই প্যান্ডেলটা কীরকম করেছে বলো তো, আমরা যে খবরের পেপারে যে কমিকগুলো পড়ি না, সেই সেম কমিকের মতন করেছে, ওরকমই তোমরা বাইরে থেকে নিশ্চয়ই দেখতে পেয়েছো ওরকম কমিক টাইপের ছবিগুলো। আর আশেপাশেও আমি দেখাচ্ছি যে ওপরে দেখো কমিক টাইপের ছবিগুলো, যে পাশে কমিক টাইপের ছবিগুলো কিন্তু এখানটায় ওরা করেছে। আর এখানটায় আওয়াজও হচ্ছিল কমিক টাইপের, যেই টিভিতেও যখন দেখি আমরা তখন কিন্তু ওরকম বলে বলে দেয়, মানে ওখানে হিন্দিতে বলছিল, मैं तुमको मार दूंगा संभाल के रहो, এরকম টাইপের কিছু একটা বলছিল। যাই হোক, আমি ভুলে গেছি, তার জন্য বলতে পারলাম না। আর এইখানটা দেখো মা দুর্গার, এখানে কিন্তু মা দুর্গা রয়েছে হাতে ত্রিশূল নিয়ে।
আর মা দুর্গার আশেপাশে কিন্তু অনেক মহিলারা রয়েছে। এটা কীরকম কি আমি বুঝতে পারছি না, তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু আমার এটা দেখে স্ত্রী টু বইয়ের কথাটা মনে পড়ে গেল। স্ত্রী টু পার্টে কিন্তু ওই সার্কাটা যখন মেয়েগুলোকে নিয়ে যেত ওরকম ন্যাড়া করে সাদা কাপড়ে মুড়ে ঘোমটা দিয়ে ওরকম দাঁড় করিয়ে একদম স্ট্যাচুর মতন, তো আমার ওরকম মনে পড়ে গেল দেখে সিরিয়াসলি। তো তোমাদের ওরকম মনে হয়েছে কি না বলো, যারা যারা মুভিটা দেখেছো। আর এখান দিয়ে দেখো, এখান দিয়ে কিন্তু বেরিয়ে এক্সিটে কিন্তু রয়েছে এখানটা মেলা মেলা বসেছে, এখানটা অনেক রকম স্টল রয়েছে, বাচ্চাদের মিকি মাউস দোলনা সব কিছুই রয়েছে। তো দেন তারপর এখান থেকে কিন্তু আমরা মানে আমি ওখান থেকে উঠে পড়লাম ট্রেনে, মানে বালিগঞ্জ চলে গিয়েছিলাম। মানে ঠাকুর দেখতে 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 ওখান থেকে বালিগঞ্জ চলে গেছিলাম, অনেক কটা ঠাকুর দেখেছি। তারপর বালিগঞ্জ থেকে ট্রেনে উঠে পড়লাম, কারণ শিয়ালদা যাব। আমার মামা বাড়ি যেহেতু বিধাননগর, তো বিধাননগর যেতে গেলে পরে আমাকে কিন্তু শিয়ালদাতেই যেতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপর আবার বিধাননগর। বাসে করেও যাওয়া যেত, কিন্তু বাসে করে গেলাম না কেন, কারণ প্রচণ্ড ভিড় থাকে তো বাসে, আর আমার বাসে একদম ভালো লাগে না চড়তে, তার জন্য আমি ট্রেনে করেই যাচ্ছি। আর ট্রেনে সত্যিই ফাঁকা ছিল, তার জন্য আর কোনো চাপই নেই। যাই হোক, তোমাদের জন্য শিয়ালদা মার্কেটটাও ঘুরে নিলাম, কারণ আমি ঘুরছিলাম, কারণ স্টেশনে একা একা না এতক্ষণ বসে থাকতে একদম বিরক্ত লাগছিলো, তার জন্য একটু মার্কেটটা তোমাদের ঘোরালাম। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তার জন্য একটুখানি এখানে বিরিয়ানিও খেতে এসেছিলাম। আর যেখানে খাচ্ছিলাম টেবিলটা একদম সরু ছিল, তো মানে বেঞ্চের ওপর বসে খাচ্ছিলাম, ওখানে আরও 2-3 জন বসেছিল। তো আমি যদি ওখানটা খাবারটা রেখে ভিডিওটা করি তাহলে পরে তাদেরও অসুবিধা হতো, তাদের অসুবিধা করে তো আর আমি নিজের সুবিধা করতে পারি না, তার জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না আমার খাওয়ার। আর আমি কিন্তু ভেবেছিলাম শিয়ালদা যখন এসেছি পাশে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারটা রয়েছে, ওটা কিন্তু দেখব, কিন্তু বিশ্বাস করো ওটা এতটা ভিড় ছিল আমি নিজেও দেখতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। এতটা হেঁটে পায়ে এতটা যন্ত্রণা করছিল, তার জন্য আর অত ভিড় ঠেলে যাইনি। তো যাই হোক, আমি কিন্তু এবার ট্রেনে উঠে পড়েছি, এবার বিধাননগর চলে যাব। আর ভালো লাগছে না শরীরটা, প্রায় এখন 3টে 3:30 বাজে, যেতে যেতে আই থিঙ্ক 4টে কি 4:30 বাজবে। আর এই ছেলেগুলোর জন্য তো আমি ভিডিওই করতে পারছিলাম না, এতটা বিরক্ত লাগছিলো। বাট কাউকেই কিছু বলিনি, চুপচাপ গেছি, চুপচাপ চলে এসেছি, কারোর মুখ লাগার দরকারই নেই, কারণ একা বেরিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। চলো গাইস, টাটা, বাই বাই।